আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মাশরুম। এটাকে অনেকে বাটার মাশরুমও বলে থাকে। মাশরুমটাকে আমি প্রথমে গরম জল দিয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং আস্ত গরম মশলা। এখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একসাথে ভেজে নেব। পেঁয়াজ, আদা এবং রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো। এই মশলাগুলোকে সামান্য জল দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি রান্না করে দিই। আমি যতটুকু এটাকে আমি গ্রেভি রাখতে চাই আমি ঠিক ততটুকু পরিমাণে জলটা দেবো। এখন এটাকে ঢেকে আমি রান্না করব। মাশরুম রান্না প্রায় হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো এটাতে দিয়ে দেবো। মাশরুম রান্না তৈরি হয়ে গেল। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ফলো করে সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।